হ্যালো গাইস, আর আজকে হলো সানডে। ব্লগ করার একদম এনার্জি নেই। সবার মতন আমারও ভাইরাল ফিভার হয়ে গেছে। আর আমার ভাইরাল ফিভার মানে শরীর খারাপ হলে আমার গলায় অ্যাটাক, মানে টনসিল আছে, প্রচণ্ড শরীর খারাপ। কাল প্রচণ্ড শরীর খারাপ ছিল, ওষুধ ফষুধ কিনে এনে খেয়েছি। এবার এখন যাচ্ছি ওই বাড়িতে জল খাবার খেতে, যেহেতু আজকে রবিবার। মা বলেছিল, মা এমনি আগেই বলেছিল আমাদেরকে খাওয়ার কথা, আরও সকালে যাওয়ার কথা ছিল, এখন 8টা এরকম বাজছে। কিন্তু আমি শুয়েই ছিলাম, মানে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছে শরীর, প্রচন্ড ক্লান্ত। যা হয় সবার হয়েছে, এবার আমার তো হওয়ার বাকি ছিল, কারণ জিমে যাচ্ছি, জিমে প্রায় সবারই হয়েছে শরীর খারাপ। তো যাই হোক, আর ঘরের দশা আপনাদেরকে গিয়ে দেখাবো। মানে আমরা মেয়েরা যদি একবার শরীর খারাপে পড়ি তো ঘরের দশা পুরো নচ হয়ে যায়, মানে খুবই জঘন্য ঘরের দশা। আমাকে প্যারাসিটামলটা এখনো খাইনি, গলার ব্যথার ওষুধটা খেয়েছি। তো প্যারাসিটামলটা খেয়ে শরীরটা একটু ঠিক হলেই আমি কাজ করে পড়া শুরু করে দেবো। তো চলো যাই, সানডে এরকমই যাই। আজ আমি সত্যি কথা বলতে গেলে সকালে উঠতে পারিনি, শরীরটা এতটাই খারাপ ছিল। কিন্তু সকালে ঘুমটা আমার ভেঙে গেছিল, কিন্তু আর উঠলাম না, একটু রেস্ট নিলাম। ওষুধ নিয়ে যাচ্ছি, তাহলে ওষুধ আছে অনেক কটা, এই চলছে। চলো যাই, খিদেও পেয়েছে প্রচুর, খেয়েটে ওষুধটা খাবো। কিন্তু জ্বরটা এখন একটু কমেছে, সকালে উঠে দেখছি। অ্যাকচুয়ালি আমার গলা ব্যথাতে জ্বর আসে, প্রচন্ডতম গলা ব্যথা হয়, ওই জন্যই জ্বরটা আসে। কেটলি বলে মনে মনে ভাবছিস শালা এসে আজকে আমার একদম ঘুমিয়ে চোখ চিল করে দিলাম। হ্যাঁ, আসার সময় পাই না, আর আসবো না কোনদিন। সকালে উঠে ওরা আসার থাকলে তুই যে সাত সকালে উঠে গেছিস, আমরা জানবো কি করে রে দাদা? কটায় উঠেছিস? হ্যাঁ, জব ঢপলা। ওটা 5টায় চোখটা একটু খুলেছে দাদা, ওটাকে ওঠা, ওটাকে দাদা ভেবে নিয়েছে আমি উঠে গেছি। ওলে বাবা, কবে গেছিলি দাদা তুই? আসলে সকালবেলাটাই বড় মামা, আমি, মা আর ও, এই চারজনা মিলে আড্ডা মারি। আর দাদা আর মধু ঘুমায়। কিন্তু আজকে দেখছি দাদা উঠেও গেছে। আজকে অফিস ছুটি ছিল, একটু দেরি করে উঠতে পারছি, এত তাড়াতাড়ি উঠে বাবা আমার। বাবাও সকালবেলা মর্নিং ওয়াকের প্ল্যান করেছিল আজকে, তুমি আবার দেরি করে উঠতে বলছো। বাবু, হ্যাঁ, এই দেখ, এগুলো কিন্তু আমি কিন্তু সিরিয়াস নিয়েছি, তুই মর্নিং ওয়াক যাবি। তিনজনের মধ্যে কেউ তো চামচ ছিল একসাথে বলেছো তুমি একবার মুখে দেখেছিস? কমন সেন্স না, চামচ ছিল যে আমি চিনি গোলা না। এখানে 3টে চা ছিল, একটাতে চিনি ছিল, সব মিলেমিশে একা খাচ্ছি। আর দাদা তুই মর্নিং ওয়াকে একটা চিনি দিয়ে চা দিয়ে খেয়ে নেয়। তুই বাইরে যখন চা খাস তুই কি চিনি ছাড়া? বেশি ঢং দেখাচ্ছিস দাদা দিনকে দিন। তো গাইস, মা আমাদের জন্য আয়োজন করেছে, এসো দেখুন, কাবলি ছোলার তরকারি, রুটি, আম। হয়তো জামাই সৃষ্টি হচ্ছে। সত্যি কথা বলতে গেলে সকাল সকাল যদি এত সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়ে দিনটা শুরু হয়, মানে তাহলে আর কোনো কথাই হবে না। মা বলেছিল লুচি করবে, কিন্তু এত গরম তাই আমরা লুচিটা করতে বারণ করে দিয়েছি। আর আমি রুটি দিয়ে খাচ্ছি, আর আমার বর মুড়ি দিয়ে খাচ্ছে। ও রুটি খায় না। সাত সকালে মায়ের কাছে মানে কেউ ওঠে না, আমরা দুজন মিলে আসি চা খেতে, যেহেতু 5টাতে উঠি, তো আমরা 5:30টাতে। তো মা বলেছে আজকে লুচি আর ঘুগনি করতে, তো এত গরম বাইরে, এত গরম, তো আমরা লুচিটাকে বাদ দিয়ে দিয়েছি। আমি রুটি খাচ্ছি, আর মায়ের হাতে রুটি মানে অসাধারণ, এত নরম নরম পুজোর মতো নয় না। আর কাবলি ছোলাটা পনির দিয়ে করেছে, দারুণ লাগছে, দারুণ। আর রুটি আমার খুব ফেভারিট। আমি রুটি বানাতে পারি না, তাই খেতেও পারি না, মায়ের কাছে এসেই খাই আমি। দারুণ হয়েছে, দারুণ, অপূর্ব লাগছে। যে আমি ওষুধ খাবো, যে আমি চাঙ্গা হয়ে যাবো। মেয়ে বলছে খাও খাও খাও। হ্যাঁ, নিজে সবাইকে দিচ্ছ আর নিজে খাচ্ছ না। আমার ওটা খুব ভালো লাগে। এটা আমাদেরও সংসারে এটাই হয়, কিন্তু খুব কষ্টও লাগে, আমি জানি। ওটা তো বিরোধিতা করছে না, ওটা বরং বলছে আরো দিন করুন। আমি খাওয়াতে খুব ভালোবাসি। হ্যাঁ, সেটা আমি জানি। কাবলি ছোলাটা ভালো, যেটা কামাই খুব ভালো। ওইটা ড্রাইভার যদি ইয়েকে দিয়ে দেয়, যে তুমি করো, বলবে হ্যাঁ কামাই। না না, তোমার দারুণ দেখতে লাগছে মামা, দারুণ লাগছে। ওয়েটারের মুখে আওয়াজ বেশি, কাজ কম। বলে দিলেন কাকে ওয়েটার বলছিস? ওটা একটাই আছে, আসবে। শাশুড়ি মাকে তুই ওয়েটার বলছিস? মা, আমি তো ওইটাই হব। হ্যাঁ,
দুটো খাচ্ছিস? আমাদের সবার খাওয়া শেষ হয়ে গেছে, আমার বর খাচ্ছে দেখুন মুড়ি। না রুটি সহ্য হয়, এই গরমে লুচিটাও খাবে বলেছিল, আমি বললাম যে এত গরমে লুচি খেলে শরীরটা খারাপ লাগবে, প্রচন্ড গরম এখন, আর প্রচুর তেলে ভাজা হয় না। পরোটা বলেছিলাম, পরোটা খাবে না। আমি প্রতিটা দিন সকালে উঠে হাঁটতে যাই, হেঁটে এসে না আমি বিট, গাজর আর তোমার খেজুর খাই, কিন্তু আজকে আর সেটা খেতে একদম শরীরটা খারাপ ছিল, ভালো লাগছিল না। আর ডাবের জল তো পাই না এত সকালে উঠি বলে, কিন্তু আজকে ডাবের জলটা পেয়ে বেশ প্রাণটা তৃপ্তি হলো। অনেকটাই জল আছে কিন্তু মিষ্টি মিষ্টি নয়, নুনটা নয়। এখন নুনটাই হবে ডাব। আমি খাবো না। না না খা খা, সবাই মিলে খা। ডাবের জল কিন্তু এরকমই হয়। হ্যাঁ ভালো খেতে। তুই খা না, কিছু তো খাচ্ছিস না, আমি খেয়েছি তো। ঘরের দশা দেখো, এখান থেকে স্টার্ট করছি দশা। ঘরের দশা আমার খুব শোচনীয়, খুবই শোচনীয়। এগুলো কাঁচা জামা প্যান্ট, এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো যে আমি ঠিক জায়গায় রাখতেও পারিনি। দেখুন যেখানে মুড়ি খেয়ে রেখেছে বাটি ওখানেই আছে, দেখুন পুরো একদম উল ঢাল হয়ে আছে চারিদিকটা। দেখে আমি শান্তিতে কি করে শোবো? কাল তো একদম উঠতেই পারিনি, আজকে একটু নড়কে লড়কে লড়কে উঠেছি আমি। আমার রান্নাঘরটা দেখবেন, মিনি রান্নাঘরটাকে দেখলে ভক্তি আসবে না। দেখুন এই যে চা করে রেখেছি তো এখানেই আছে, মানে এত শরীর খারাপ হয়ে গেছিলো, চায়ের কাপটা খাওয়া তো এখানেই আছে, মানে খুব দশা খারাপ। সব এখন পরিষ্কার করব। যে বাসন আছে বেসিনে মাজতে হবে। এখানে বেশি কিছু রান্না করি না যদিও, তবুও রান্নাঘরে এরকম নোংরা থাকলে খুব বাজে লাগে। যে ছোকলা ছাড়িয়ে এখানে শুকিয়েও গেছে। যা হয় আমি সেটাই আপনাদেরকে দেখাই, মানে আমি ডেলি ব্লগার তো, আমি আমার যেরকম সময় যাচ্ছে সেরকমই আপনাদেরকে দেখাই। অবস্থা খুব খারাপ ছিল, আর শুধু শুয়েছি আর ঘুমিয়েছি। গাইস চলো আমি ঘরদোর পরিষ্কার করি, এবার কোথা থেকে যে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব আমি ঠিক নিজেও বুঝতে পারছি না। কিন্তু ঘরদোর এরকম থাকলে আমার শরীর আরও খারাপ করবে। আর একটা জিনিস দেখাবো, এই দেখো জামা প্যান্ট গামছা সব যেখানে রাখা সেখানে রেখে, কতবার বলেছি যে এরকমভাবে রেখো না, এরকমভাবে রেখো না, কিন্তু ও কার কথা শোনে। ঘর যদি পরিষ্কার না থাকে না, আমার শরীর খারাপ যদি 3 গুণ থাকে সেটা তো 6 গুণে পরিণত হবে। আগে ঘর টিপ টপ নিট অ্যান্ড ক্লিন থাকবে, তাহলে আমার মাইন্ডেরও অ্যাংজাইটি সব কিছু বেরিয়ে যায়, কারণ ঘর পরিষ্কার থাকলে আমার মন বিশাল ভালো থাকে। তারপরে যে জামা কাপড়গুলো কাঁচা ছিল, গোছানো হয়নি শরীর খারাপের জন্য, সেগুলো একটার পর একটা গুছিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে গেলে আগে যখন শরীর খারাপ হতো, জ্বর হতো, সারাক্ষণ ওই খাটের মধ্যেই শুয়ে থাকতাম, মা একটার পর একটা খাবার এনে দিত আর আমি খেয়ে যেতাম। এখন সত্যি করে ভাবি অনেকটাই সত্যি করে স্ট্রং হয়ে গেছি, এত শরীর খারাপের মধ্যেও ঠিক কাজগুলো তো গুছিয়ে গাছিয়ে করে তো যাচ্ছি।
তারপর যে আবার ব্লগটা শুরু করব একদমই পারলাম না, কারণ শরীরটা আবার খারাপ হয়ে গেছিলো রান্না টান্না করে উঠেই। তাই আমি একটুখানি রেস্ট নিলাম। তারপর সন্ধেবেলায় একটুখানি শরীরটা ভালো হয়েছিল বলে গানটা চালিয়ে একটু নিজেদের মতনভাবে মানে নিজের মতনভাবে টাইম স্পেন্ড করছিলাম। তো গাইস আজকে প্রচন্ড হারে গরম, মানে বলার নেই। আজকে আমার শরীরটাও খারাপ, মাঝে মাঝে জ্বর আসছে দিয়ে কমে যাচ্ছে, এরকমই হচ্ছে। তো আমি এখানেই ব্লগটা শেষ করছি। আজকে আমার একদম এনার্জি নেই, আমি গান শুনবো, রিল্যাক্স করবো, এটাই আমার ভালো লাগে। প্রচন্ড গরম আর খারাপও লাগছে। শান্তনু দোকানে আছে এই গরমের মধ্যে, কারণ ও যখন দোকানে থাকে আমি তখন এসিটা বন্ধ করে ঘরেই থাকি, তাতে এসির বিলটা আর ও তো কষ্ট করে। কিন্তু আজকে আমি নিজে পারছি না বাইরে বেরোতে, এত গরম। খারাপও লাগে ও গরমের মধ্যে কাজ করছে। আর কিছু কিছু করে নেওয়ার ইচ্ছা ছিল আজকে, কিন্তু আমি কিচ্ছু পাচ্ছি না, এক তো শরীর খারাপ, গলায় টিস টিস করে ব্যথা করছে, ওষুধও খেয়েছি, খুব কষ্ট হচ্ছে। যাই হোক, আমি এখানেই ব্লগটা শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর আশা করবেন। কত টাকা আপনার চায়ের দাম? 1000 টাকা পার ঘন্টা। এই যা ধাবা বাড়ি সেখানে চা নাই, খা। লাল লাইট, ডিস্কো লাইট। আরাম করে চা খা, ঠিক আছে? আর পারলাম না বন্ধুরা ব্লগ করতে, খুবই দুঃখিত। এখানেই ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।